أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب. قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت
التراب لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना उम्मत की निगहबान खुदा तुमको बनाया मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন ইয়াউমুল জুমআ শুক্রবার সালাতুল জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করার নিয়ত করেছি টেনশন দুশ্চিন্তা পেরেশানি নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে এমন কোন মানুষ পৃথিবীতে আপনি পাবেন না যার কোনো টেনশন নাই যার কোনো পেরেশানি নাই যার কোনো দুশ্চিন্তা নাই এই দুশ্চিন্তা পেরেশানির ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে তিনটা শব্দ পাওয়া যায় কয়টা শব্দ একটা শব্দ হচ্ছে আল হুজুন আরেকটা শব্দ হচ্ছে আল গম আরেকটা শব্দ হচ্ছে আল হাম এই তিনটা শব্দের প্রায় কাছাকাছি অর্থ হুজুন বলা হয় অতীতকালের টেনশন বা পেরেশানিকে দুশ্চিন্তাকে আর বর্তমান দুশ্চিন্তা পেরেশানিকে আরবিতে বলা হয় আল গম ভবিষ্যতের টেনশন পেরেশানি দুশ্চিন্তাকে বলা হয় আরবিতে আল হাম তো যাই বলেন না কেন আমরা সহজ ভাষায় বাংলাতে বুঝতে পারি দুশ্চিন্তা বা টেনশন কে বলা হয় হুজুন গম অথবা হাম যেটাই বলেন না কেন এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন এমন একজন নবী রাসূল আপনি পাবেন না যার জীবনে কোনো টেনশন ছিল না পেরেশানি ছিল না এমন কোন মানুষ আছে নবী বলেন ওলি বলেন আর সাধারণ মানুষ বলেন কম বেশি টেনশন সবারই আছে তো এমন মানুষ যদি আপনি পৃথিবীতে খুঁজতে যান যে যার কোনো টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে
কেউ যদি বলে আমার জীবনে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই, তাহলে বুঝতে হবে দুশ্চিন্তা কাকে বলা হয় এটা ওই লোকের জানা নাই। ওই লোক দুশ্চিন্তার সংজ্ঞাই জানে না, এজন্য সে বলে তার জীবনে দুশ্চিন্তা নাই। কারণ আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছেন এমন ভাবেই আপনি হয়তো এখন টেনশন মুক্ত আছেন, কিছুক্ষণ পরে আপনার সন্তানের টেনশন, না হয় বিবির টেনশন, না হয় মা বাবার টেনশন, না হয় ব্যবসার টেনশন, না হয় চাকরির টেনশন, একটা না একটা টেনশন আপনার এখন আছে, টেনশন নাই, একটু পরে আসবে, একটু পরে আবার ভালো, এরপরে আবার টেনশন। এভাবেই দুনিয়ায় চলছে, চলবে কিয়ামত পর্যন্ত, এভাবেই মানুষের চলতে হবে। টেনশন নাই শুধুমাত্র পরকালে, কথা বলেন ঠিক কিনা? পরকালেও টেনশন নাই, এটা আবার দুই ভাগ। এক ভাগ হচ্ছে জান্নাতে যারা যাবে, রব্বুল আলামিন বলেন তাদের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি কি জিনিস কোনো কিছুই তারা অনুভব করবে না। সুবহানাল্লাহ। শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি ওই জান্নাতের মধ্যে আছে। আল্লাহ বলেন যারা পরকালে জান্নাতে যাবে আমি রব্বুল আলামিন তাদেরকে টেনশন মুক্ত জীবন আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নাম্বার 34 এবং 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب الله أكبر। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে, ওয়াকালু, তার জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন সমস্ত প্রশংসা কার? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহর। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে আল্লাহ আমাদের থেকে দুশ্চিন্তা, পেরেশানি, টেনশন দূর করেছেন, দূর করে দিয়েছেন, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। ইন্না রাব্বানা, নিশ্চয় আমাদের রব, লাগফুর, তিনি অতি ক্ষমাশীল। জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ আজকে দয়া করে মায়া করে মাফ করেছেন। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? না। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, আর তিনি হলেন গুণগ্রাহী। মানুষ তুচ্ছ থেকে তুচ্ছ নেক আমল করবে, আল্লাহ কয় আমি আল্লাহ তুচ্ছ জিনিসকে তুচ্ছ হিসাবে মূল্যদান করি না, বরং তাকে আরো বেশি বাড়ায়া আমি আল্লাহ দিয়া দেই। সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার পরে তারা প্রশংসা করবে আল্লাহর, কারণ আল্লাহ দুশ্চিন্তা তাদের থেকে দূর করে দিবেন। এরপরে জান্নাতীরা বলবে আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে দয়া করে মায়া করে দারুল মুকামা, স্থায়ী ঘর, স্থায়ী নিবাস, বাসস্থান, জান্নাত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব,
যেই জান্নাতে কোনো কষ্ট নাই, কোনো ক্লান্তি নাই, পেরেশানি নাই, ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, এবং কোনো হট্টগোল, কোনো দুশ্চিন্তা সেখানে জান্নাতীদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতু ফাতিরের 34 এবং 35 নম্বর আয়াত। এরপরে রব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়ালা হুম মিনহা লুগুব। আল্লাহ পাক বলেন জান্নাতীদেরকে কোনো কষ্ট, দুঃখ, পেরেশানি কিছুই স্পর্শ করতে পারবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, এবং জান্নাতীদেরকে জান্নাতে একবার ঢোকানোর পরে আর বের করাও হবে যে এখন শান্তিতে রাখছি একটু পরে বের করে দিবে, বিষয়টা এমন না। আল্লাহ কয় আমি যাকে একবার জান্নাতে ঢুকাবো আমি আল্লাহ ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, তাকে আর জান্নাত থেকে বের করব না। চিরস্থায়ী জিন্দেগীর জন্য আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কোনো টেনশন থাকবে না, দুনিয়াতে থাকবে আবার থাকবে না, এটার নামই দুনিয়া। শুধুমাত্র একমাত্র টেনশন মুক্ত জীবন যদি কেউ গড়তে চায় তাহলে তার জান্নাতে যেতে হবে। জান্নাতে যারা যাবে তাদের কোনো টেনশন থাকবে না। পক্ষান্তরে আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামে যাবে সেখানে শুধু আপনার টেনশন, পেরেশানি, কষ্ট, দুঃখ, ওখানে শান্তি বলতে কিছু আছে? এক সেকেন্ডের শান্তিও সেখানে পাওয়া যাবে না। জাহান্নামীরা বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে, গলা তৃষ্ণার কারণে ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। 1000 বছর পরে তাদের ডাকে সাড়া দেওয়া হবে একজন ফেরেশতা। 1000 বছর পরে সাড়া দিবে। কয় হাজার? 1000 বছর পর্যন্ত মানুষ জাহান্নামী যারা যাবে, জাহান্নামী যারা হবে তারা বলবে আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন। 1000 বছর পরে একজন ফেরেশতা এসে বলবে কি চাও? বলবে পানি। বলবে পানি, ঠিক আছে। এরপরে ফেরেশতা আরো 1000 বছর পরে আসবে। 1000 বছর পরে পানি নিয়ে আসবে না, 1000 বছর পরে রক্ত, পুজ, এরকম নোংরা ফুটন্ত পানি একটা প্লেটের মধ্যে করে আনবে, এনে এরপরে বান্দার মুখের সামনে হাজির করবে। নে তুই 1000 বছর পর্যন্ত পানি চেয়েছিলে, নাও পান করো। ওই জাহান্নামী বান্দা এতটাই তৃষ্ণার্ত, পিপাসার্ত হবে, তার ওই গরম পানি, এটা রক্ত, পুজ কিছুই সে দেখবে না। সে মুখে নেওয়ার সাথে সাথে তার মুখ জ্বলছে যাবে, পুড়ে যাবে। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ভিতরে গিয়ে নারী বুড়ি সব কিছু পুড়ে তার পিছনের রাস্তা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বলেন ওই জাহান্নামে যাওয়ার পরে কোনো শান্তি পাওয়া যাবে? ওখানে শুধু কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করেছে, যারা নাফরমানি করেছে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, বিষয়টা এমন হবে না যে জাহান্নামে একবার মারা যাবে এখানেই তার জীবন শেষ। না না, আল্লাহ কয় দুনিয়াতে মরে গেছে তো শেষ, তো আখিরাতে এমন হবে না। জাহান্নামে যারা যাবে ফায়ামুতু, তাদের কোনো মরণ হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের থেকে কোনো আযাবকে হালকাও করা হবে না, লাঘব করা হবে না, সহজ করা হবে না।
কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ কয় এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে আমি সাজা দিয়া থাকি, প্রতিদান দিয়া থাকি। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে তারা চিৎকার করতে থাকবে, ইয়াস্তারিখুনা ফিহা, চিল্লাচিল্লি করতে থাকবে। এরপরে জাহান্নামীরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, একটু আমাদেরকে বের করে দেন না, আর সহ্য হচ্ছে না জাহান্নামের আযাব, একটু বের করে দেন, দুনিয়াতে আবার পাঠায়া দেন। না'মাল সালিহা, আমরা আগের চেয়ে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাব, নেক কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যে খারাপ কাজ করেছিলাম, অপকর্ম করেছিলাম, আর এগুলো দুনিয়ায় যাওয়ার পরে করব না, একটু পাঠিয়ে দেন রব। আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, কিন্তু সেদিন আফসোস করে আর আক্ষেপ করে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ বলবেন, এই নাফরমান, এই আমার অবাধ্য বান্দা, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিল-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এতটুকু সময় দেই নাই, মা ইয়াতাযাক্কারু ফীহি, যার মধ্যে উপদেশ গ্রহণ করা যায়, মান তাযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য আমি বহু সময় দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। ওয়া জাআকুমুন নাযীর, অনেক নবী রাসূলগণ উলামায়ে কেরাম তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে, বিধি প্রদর্শনকারী তোমাদের কাছে এসেছে, এরপরেও তোমরা উপদেশ গ্রহণ করো নাই। 60 থেকে 70 বছর জীবন দিছি, এরপরেও তুই উপদেশ গ্রহণ করো নাই। এ নাফরমান, আজকে আর আক্ষেপ করে কোনো কাজ হবে না। ফাযুকু, তোমরা এই আস্বাদন করো, ফামালিজ জালিমিনা মিন নাসির, এই জাহান্নামের শাস্তি আজকে আস্বাদন করো। আজকে জালেমদের পক্ষে কেউ থাকবে না। কথা বলেন, থাকবে না? আল্লাহ কয়, নিজের উপর গুনাহ করে অনেক জুলুম করছো, ফামালিজ জালিমিনা মিন নাসির, আজকে আর সাহায্যকারী পাবি না। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ওই জাহান্নামীরা ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? জান্নাতীদের প্রধান ফেরেশতার নাম হলো রিদওয়ান। জান্নাতের গেটের মধ্যে যারা পাহারা দেয়, প্রধান মেন ফেরেশতার নাম হলো রিদওয়ান। আর জাহান্নামে যারা পাহারা দেয়, জাহান্নামীদের মধ্যে প্রধান ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক ফেরেশতা, আল্লাহর কাছে একটু বলো, আল্লাহ যেন একটু জাহান্নামের আযাবটা কমাইয়া দেয়। জাহান্নামীদের এই প্রশ্নের উত্তরে মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা জাহান্নামে থাকো কেন? তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও নাই।
এই যে আযাব চলতে থাকবে, বন্ধ হবে না। ওই জাহান্নামের মধ্যে শুধু টেনশন আর টেনশন থাকবে, এখানেই শেষ নয়। বুখারী মুসলিমের আরেকটা হাদিস যদি আপনারা শুনেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এমন একজন জান্নাতি এমন হবে না যে তাকে তার জাহান্নামের জায়গা দেখানো হবে না। যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতি হবে, তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই যে অপকর্ম করলে, খারাপ কাজ করলে, নাফরমানি করলে জাহান্নামে তার যেখানে ঠিকানা হতো, ওই ঠিকানাটা জান্নাতি বান্দার সামনে তুলে ধরবে আর বলবে, এ জান্নাতি, তুই যদি নাফরমানি করতি আর গুনাহ করতি, আজকে জাহান্নামে ওই যে কঠিন জায়গায় তোর ঠিকানা হতো, দেখ ওই জাহান্নামে। এটা দেখার পরে লিয়াজদাদু শুকরা, ওই বান্দা বলবে, আহ আল্লাহ, তুমি আমারে কোত্থেকে বাঁচাইছো, আমাকে কোন জায়গা থেকে হেফাজত করছো। ওই বান্দা আরো শুকরিয়া আদায় করে জান্নাতে আল্লাহর প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ। এমন একজন জান্নাতি যাবে না যাকে তার জাহান্নামের স্থান দেখানো না হবে, এমন হবে না, বরং প্রত্যেক জান্নাতীকেই জাহান্নামের স্থান দেখাবে। দেখ, জাহান্নামে গেলে এই আযাব তোর ভোগ করতে হতো, আল্লাহ তোকে দয়া করে আজকে জান্নাতি করেছে, বান্দার দিলটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে দেখানো হয় যে এমন এমন রিমান্ড তোমাকে দেওয়া হবে, যাও, তোমাকে সরকার বাঁচায় দিয়েছে, তখন বান্দার খুশি আর আনন্দের কোনো শেষ থাকবে? তো জান্নাতীকেও এমনই দেখানো হবে। এরপরে পক্ষান্তরে যে জাহান্নামী হবে, এমনিই তো জাহান্নামে কষ্টে আছে, সে আযাবের মধ্যে আছে। এরপরে জাহান্নামীকে বলবে, জাহান্নামী, দেখ, তুই যদি ভালো কাজ করতি তাহলে জান্নাতে এত সুন্দর সুন্দর নারী পাইতি, তুই সুন্দর সুন্দর ঘর পাইতি, তোর জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত ফলমূল সব কিছুর তোর ব্যবস্থা ছিল, তুই যা চাইতি সব জান্নাতে পাইতি। কিন্তু গুনাহ করছ, আল্লাহর নাফরমানি করে অবাধ্য হয়ে আজকে জাহান্নামী হয়েছ। এজন্য তোর সেই সুখ, সেই শান্তি, আরামের জায়গা তোকে আজকে সেখান থেকে বঞ্চিত করে জাহান্নামে দেওয়া হলো। ওই জাহান্নামী বান্দার এমনিই তো পেরেশানি, যন্ত্রণার শেষ নাই, আযাবের মধ্যে আছে। আবার যখন সুখ শান্তির জায়গা দেখায়া বলা হচ্ছে ওখানে তোকে দেওয়া হবে না, ওই বান্দার শারীরিক একটা কষ্ট, এটা দেখানোর পরে মানসিক তার আরেকটা কষ্ট বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে শারীরিক কষ্ট আছে, আবার কি মানসিক কষ্ট দেওয়া হবে। তাহলে ওই জাহান্নামে কোনো টেনশন মুক্ত অবস্থায় থাকতে পারবে না। ওই জাহান্নামে শুধু অশান্তি, পেরেশানি, দুঃখ, কষ্টই ভোগ করতে হবে। আর জান্নাতের মধ্যে কোনো কষ্ট পেরেশানি আছে? তাহলে পরকালে দুইটা ভাগ হবে, যারা জান্নাতে যাবে তাদের কোনো টেনশন নাই, আর যারা জাহান্নামে যাবে তাদের কোনো শান্তি। সবাই বলেন না, শান্তি আছে? তাহলে এটা গেল পরকালের বিষয়। এবার আসেন, দুনিয়ার মধ্যে মানুষ টেনশন করে মৌলিকভাবে তিন কারণে। কয় কারণে? তিন কারণে মানুষের মৌলিকভাবে টেনশন আসবেই। এক নাম্বার কারণ হচ্ছে, কিছু মানুষ টেনশন করে কবরের চিন্তায়, পরকালের চিন্তায়, আমার হাসর কেমন হবে, আমার ফুলসিরাত কেমন হবে, আমার মিজান কেমন হবে, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওই চিন্তা করে বান্দা চোখ দিয়া পানি ফেলায়। নামাজের আজান হলে বান্দা আর ঘরে থাকে না, কারণ তার চিন্তা হলো আখিরাতের টেনশন, আখিরাতের চিন্তা।
যদিও আমি আপনি এগুলো করার টাইম পাই না যে আমার কবর কেমন হবে, সারা দিন সারা রাত আপনার আমার টেনশন কিভাবে 10টা টাকা বেশি কামাই করা যায়, সুখ শান্তি পরিবারে কিভাবে বেশি আনা যায়, সারা দিন রাত আপনি আমি সবাই এই টেনশনে শুধু ভুগতে থাকি। কিন্তু কিছু বান্দা এমন আছে যারা কবর নিয়ে চিন্তা করে, হাসর নিয়ে, পরকাল নিয়ে চিন্তা করে, আছে না নাই? অনেক মানুষ এমন অতীত হয়েছে দুনিয়ার জিন্দেগি ছেড়ে শুধু পরকালের টেনশন, আমি দুনিয়া কি হবে জানি না, আমার কবরে যখন আমাকে জঙ্গলের ভিতরে 3.5 হাত মাটির নিচে রাখা হবে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সন্তান 40 কদম সময় যেতে না যেতেই চলে যাবে। ফেরেশতা এসে আমাকে জিন্দা করবে, তাদের পায়ের জুতা স্যান্ডেলের আওয়াজ ওই মুর্দা ব্যক্তি শুনতে থাকবে আর বলবে, আহ আমার আত্মীয় স্বজন তোমরা কই যাও, আমাকে একা রেখে আমি কেমনে থাকবো? ওই বান্দা তখন শুধু কাঁদতে থাকে। ওই চিন্তা যারা করে আল্লাহ বলেন তাদের প্রশংসা আমি কোরআনে তুলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো পরকালের চিন্তা, কবরের চিন্তা, এটা হলো এক প্রকার চিন্তা। এই চিন্তা টেনশন যারা করে এটা প্রশংসনীয়। আল্লাহ কয় আমি কোরআনে তাদের প্রশংসা করেছি। সুবহানাল্লাহ। আরেক প্রকার টেনশন আছে যেটা আপনি চাইলেও না চাইলেও এসে যায়। আমি অসুস্থ, টেনশন আসবে না? আপনি অসুস্থ, তো টেনশন লাগবেই। আপনার সন্তান অসুস্থ, আপনার বিবি অসুস্থ, হঠাৎ করে আপনার ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে, আপনার চাকরিটা চলে গেছে, এই যে আপনার স্বাভাবিক যেই কাজগুলো আমাদের ঘটলে, বৈধ পন্থায় যে কাজগুলো ঘটার পরে টেনশন আসে, এটা হলো 2 নাম্বার টেনশন। 2 নাম্বার কারণ মানুষের টেনশন আসার, এটা শুধু আপনার আর আমার নয়, নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সন্তানের পেরেশানি, বিবির পেরেশানি, মা বাবার টেনশন, নিজের শরীরের টেনশন, মরণের টেনশন, রিজিকের টেনশন, ব্যবসার টেনশন, এগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এটা মরণ পর্যন্ত তার কোনো না কোনো সময় তার সাথে থাকবেই। কথা বলেন ঠিক কিনা? এক প্রকার মেহমান আছে দাওয়াত না দিলেও চলে আসে, এর মধ্যে টেনশন আর পেরেশানি হলো এমন এক প্রকার আল্লাহর মাখলুক, এটা আপনি দাওয়াত না দিলেও আপনার কাছে প্রতিদিন, প্রতি রাত, মুহূর্তে মুহূর্তে আপনার আমার সাথে সাক্ষাৎ করে। কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকার টেনশন আছে অন্যের ক্ষতি সাধন করা। একটা মানুষের প্রতিষ্ঠান ভালো চলতেছে, তার ব্যবসা ভালো চলতেছে, সে বউ বাচ্চা নিয়ে সুন্দর করে সুখ শান্তির জীবন সে কাটাচ্ছে, কিন্তু আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার অমুক বন্ধু, সে কেন এত ভালোভাবে চলে, তার ব্যবসাটা কিভাবে নষ্ট করা যায়, তার ছেলেটা অনেক ভালো, আমার ছেলেটা খারাপ, তার ছেলেকে কিভাবে আমার ছেলের মতো খারাপ বানানো যায়, এরকম অন্যের ক্ষতি সাধন করার জন্য কিছু মানুষের গা জ্বলে, তাদের টেনশন বেড়ে যায়। আছে না নাই? কেন আপনি এটা করবেন? এটা সম্পূর্ণ, এই টেনশন করা হারাম। ইসলামী শরীয়তে এটার অনুমতি নাই। আরেকজনের ক্ষতি করে আপনি পাগল হয়ে যাবেন, তার ভালো দেখতে পারবেন না, তার ছেলে সৎ, তার ছেলে ভালো, আপনারটা খারাপ হয়েছে, তো আপনি চেষ্টা করেন আমারটা কিভাবে ভালো করা যায়, না করে অন্যেরটাকে কিভাবে নষ্ট করা যায়। এই চিন্তা আর টেনশন করা সম্পূর্ণ হারাম। এটা করা যাবে? মানুষের ক্ষতি হয়, মানুষের অশান্তি, অকল্যাণ জীবনে আসে, এমনটা কখনো চিন্তা করা যাবে? এটা সম্পূর্ণ হারাম। এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। আমার আলোচ্য বিষয় হচ্ছে পরকালের টেনশন আর দুনিয়াতে যেই টেনশন চলে আসে, এই দুইটা নিয়ে আমি আলোচনা করব। আমাদের নবী থেকে শুরু করেন, যাদের বাবা নাই তারা ভালো করে জানেন বাবা কেমন এক দামি সম্পদ। আমি মুরব্বী যারা আছেন
50-60 বছর তাদের জবান থেকে শুনেছি, তারাও এ কথা কান্না করে বলে, আমার বাবা 80 বছরের বাবা ছিল, আমার বাবা ঘরে পড়ে থাকতো, কিচ্ছু করতে পারতো না, কিন্তু বাবা আমার মাথার জন্য একটা ছায়া ছিল, আমার শক্তি ছিল। আমার বাবা যেদিন মারা গেছে ওদিন থেকে আমার মাথা থেকে ছায়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা কিচ্ছু করতে না পারলেও, মা কিচ্ছু করতে না পারলেও, বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘরে অসুস্থ যদিও পড়ে থাকে, এটা সন্তানের জন্য একটা রহমতের ছায়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবীর দিকে তাকায় দেখেন, জন্মগতভাবে নবী বাবা পেয়েছেন, জন্মের আগেই বাবার ইন্তিকাল হয়ে গেছে। নবীর বড় টেনশন, মাকে পেয়েছে কিন্তু 6 বছর বয়সে আবুয়া নামক স্থানে মা আমিনারও ইন্তিকাল হয়ে গেছে। নবী বাবা হারালেন জন্মের আগে, 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। এরপরে 8 বছর বয়সে নবীর দাদা আব্দুল মুত্তালিবের ইন্তিকাল হয়ে গেল। এরপরে নবীর দায়িত্ব গ্রহণ করলেন চাচা আবু তালেব। আবু তালেবের ইন্তিকাল হয়ে গেছে। কতটা টেনশন! এই কথাগুলো আপনার আমার যদি জানা থাকে তাহলে জীবনে টেনশন যখন আসবে আপনার বেশি কষ্ট লাগবে না। কারণ মায়ার নবী যদি এত পেরেশানি এত টেনশনের মধ্যে পড়ে থাকেন, আপনি আমি কিসের সলিমুল্লাহ? টেনশন থাকবে না, থাকবেই। কথা বল ঠিক কিনা? মায়ার নবীর পাশে চাচা আবু তালেব যখন চলে গেলেন, ওই বছরের মধ্যে নবীর বিবি খাদিজাতুল কুবরার ইন্তিকাল হয়ে গেল। যেই বছরে চাচা আবু তালেব মারা গেছে ওই বছরে খাদিজার ইন্তিকাল। নবী বলে, আমি আর সইতে পারি না, বাবা হারাইছি, মা হারাইছি, দাদাকেও হারিয়েছি, আমার চাচাও হারাইলাম। ওই বছর আমার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরার ইন্তিকাল হয়ে গেল। নবীর মনটা বড় খারাপ। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 6 জন নবীর সন্তান হয়েছে। কয়জন? আর একজন স্ত্রী বা দাসী ছিল, নবীজির নাম হলো মারিয়া কিবতিয়া। তার ঘর থেকে আরেকজন ছেলে হয়েছে, নাম ইব্রাহিম। এই 7 জন ছেলে মেয়ে আমার আপনার নবীর ছিল। 7 জনের মধ্যে 6 জনই নবীর জীবদ্দশায় মারা গেছে। একজন মাত্র জিন্দা ছিল, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাদের সন্তান মারা যায় দুঃখ করার কিছু নাই। আপনার আমার নবীর 6 জন সন্তান মারা গেছে। বলেন নবীর মাথায় কতটা টেনশন আর পেরেশান, আর নবী কতটা কষ্টের মধ্যে ছিলেন। আর কাফেররা বলতো, হে মুহাম্মদ, তুমি যেই দাওয়াত দিতেছো, তোমার তো সব সন্তান মারা যায়, তুমি নির্বংশ, তুমি লেজ কাটা। এইভাবে কাফেররা গালি দেয়। আল্লাহ কয়, নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ বলে দিলাম আপনি লেজ কাটা না। ওই কাফেররা যারা বলে আপনি নির্বংশ, ওই কাফেররা নির্বংশ। আমি আল্লাহ ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত যদিও আপনার 7 জন সন্তান মারা যাবে, কিন্তু আমি আল্লাহ আমার অসংখ্য কোটি কোটি বান্দা জমিনের মধ্যে রেখে দিব যারা আপনার আদর্শের কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীর জীবনেও টেনশন ছিল। আমার মায়ের নবীর মা বাবা ছিল না, 7 জন সন্তানের মধ্যে 6 জনই মারা গেছে। অনেকেই তো অনেক টেনশন আর পেরেশানির কারণে সুসাইড করে, তারা ফাঁসির কাস্টে ঝুলে যায়। না, এটা কেউ করবেন না। টেনশন আসবে, আসার পরে টেনশন থেকে বাঁচতে হবে কিভাবে, সেই আমলগুলো জানা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ সময় হয়ে গেছে। আগামী জুমা থেকে টেনশন নবীদের জীবনে কেমন ছিল, এখান থেকে আলোচনা, কিভাবে আমরা টেনশন থেকে বাঁচতে পারবো সে কথা